মা বাবার রক্তের গ্রুপের কারণে ভূমিষ্ঠ সন্তানের বিভিন্ন সমস্যা হতে পারে। এটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব মূলত। তো প্রথমে ১ নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে মা বাবা দুজনেই যদি পজিটিভ রক্তের হয়। এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে সন্তানও পজিটিভ রক্তের হয় এবং মা এবং সন্তান কারোরই কোনো সমস্যা এক্ষেত্রে হয় না এবং সন্তান সুস্থ থাকে। দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে যদি পিতা নেগেটিভ এবং মাতা পজিটিভ রক্তের হয়। এক্ষেত্রে ভূমিষ্ঠ সন্তান নেগেটিভ বা পজিটিভ দুটোই হতে পারে এবং এক্ষেত্রে মা যেহেতু পজিটিভ রক্তের হয় তাই কোনো সমস্যা হয় না। ৩ নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে মা এবং বাবা উভয়ই হচ্ছে নেগেটিভ রক্তের যদি হয়, এক্ষেত্রে সন্তানও নেগেটিভ রক্ত লাভ করে এবং এর ফলে মা এবং সন্তান কারোরই কোনো সমস্যাই হয় না। ৪ নাম্বার ক্রাইটেরিয়া যেখানে সমস্যাটা হয় মূলত সেটা হচ্ছে মা যদি নেগেটিভ রক্তের হয়, পিতা যদি পজিটিভ রক্তের হয়। এই ক্ষেত্রে ভূমিষ্ঠ সন্তান নেগেটিভ বা পজিটিভ দুটোই হতে পারে। যদি নেগেটিভ হয় তাহলে কোনো সমস্যা হয় না। কিন্তু যদি পজিটিভ হয় এক্ষেত্রে সমস্যাটা মূলত তৈরি হয়। সন্তান যদি পজিটিভ রক্তের হয় তাহলে মায়ের রক্ত থেকে অ্যান্টিবডি গিয়ে গর্ভস্থ সন্তানের রক্তকণাকে অর্থাৎ রক্তকণিকাকে ধ্বংস করে। ফলে সন্তানের জন্ডিস এবং রক্তশূন্যতা দেখা দিতে পারে। ফলে গর্ভস্থ সন্তান মারা যেতে পারে। এই অবস্থাকে মেডিকেল টার্মে বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এক্ষেত্রে প্রথম সন্তান জন্মদানের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। এই এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস যে কথাটা বলা হলো সেটা হয় মূলত দ্বিতীয় সন্তান জন্মদানের ক্ষেত্রে। এরকম ক্রাইটেরিয়ার মা এবং সন্তানের ক্ষেত্রে অর্থাৎ মা নেগেটিভ সন্তান হচ্ছে পজিটিভ। এক্ষেত্রে প্রতিরোধ করার জন্য খুবই সহজ একটা উপায় রয়েছে বর্তমানে এবং এটা অনেক বছর থেকে প্রচলিত। সেটা হচ্ছে প্রথম সন্তান জন্মদানের পর ৭২ ঘন্টার মধ্যে এনটিডি নামের একটা ইনজেকশন নেয়া। এই ইনজেকশনটা দেয়া হলে মায়ের রক্তে আর অ্যান্টিবডি তৈরি হতে পারে না, ফলে দ্বিতীয় সন্তান স্বাভাবিকভাবে জন্ম দিতে পারে মা। আশা করি এই ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করার অনুরোধ রইল এবং আপনার প্রিয়জনকে এই ব্যাপারে সচেতন করার জন্য ভিডিওটি শেয়ার করতে পারেন। আর এরকম আরো তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।